নমস্কার প্রিয় দর্শক, গোল্ডেন নলেজ শো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো ভারতের 2025-26 সাধারণ বাজেট পেশ করেছেন আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামজি। আর এই বাজেটে অনেক আর্থিক ঘোষণা করা হয়েছে, কিন্তু এর মধ্যে একটি বিশেষ ঘোষণার অপেক্ষায় ছিল ভারতের বহু রাষ্ট্রপ্রেমীরা। আর সেটি হলো ভারতের প্রতিরক্ষা বাজেট, যেখানে ভারতের সুরক্ষায় ভারতের সেনাবাহিনীকে কতটা আর্থিক বরাদ্দ করা হয়েছে। আর এখন আমি আপনাদেরকে এই প্রতিরক্ষায় বরাদ্দ বাজেটের সম্পূর্ণ তথ্য তুলে ধরবার চেষ্টা করব, যেখানে আমরা এটা দেখাতে পারবো গত বছরের তুলনায় এবছরের আর্থিক বরাদ্দ কমেছে না বেড়েছে। তো দেখুন, গত বছরের তুলনায় এবছরে ডিফেন্স বাজেটে পরিষ্কারভাবে বাড়তে দেখা গিয়েছে। সেখানে মোটামুটি 10% আর্থিক বরাদ্দ বেড়েছে, যেটা গত বছরে 2 বা 3% বেড়েছিল। তার থেকে 3 গুণ বেশি এবছরে আর্থিক বরাদ্দ বেড়েছে প্রতিরক্ষা বাজেটে। কারণ গত বছর ছিল 6,02,000 কোটি টাকার ডিফেন্স বাজেট, যেটা মোটামুটি $72 বিলিয়ন। কিন্তু এবছরে অর্থাৎ 2025-26 অর্থবর্ষে ডিফেন্স বাজেট এসে দাঁড়িয়েছে 6,81,000 কোটি টাকা, যেটা মোটামুটি $80 বিলিয়ন কাছাকাছি, যা গত বছরের তুলনায় মোটামুটি 10% বেড়েছে। এখন আমাদের সবার প্রশ্ন এটাই যে এই 2025-26 বর্ষে প্রতিরক্ষায় বরাদ্দ বাজেট কেমন হয়েছে, ভালো, খারাপ নাকি মোটামুটি? তো দেখুন, বিশেষজ্ঞরা বলছে এই বাজেট প্রতিরক্ষার জন্য ভালো, তবে এটা বলছে না যে সেটা খুবই ভালো। তার কারণ হলো, আমাদের প্রত্যাশা ছিল এই প্রতিরক্ষা বাজেট $100 বিলিয়ন হবে, আর যদি সেটা হতো তাহলে আমরা জোর দিয়ে বলতে পারতাম এই প্রতিরক্ষা বাজেট খুবই ভালো হয়েছে। কারণ ভারতকে যদি চীনের সঙ্গে তুলনা করা হয় তাহলে ভারতের প্রতিরক্ষা বাজেট 100 বিলিয়নের উপরে করতে হবে। তবুও যদি $100 বিলিয়ন হতো তাহলে খুবই ভালো বাজেট মানা হতো। তবে এই $80 বিলিয়ন প্রতিরক্ষা বাজেট প্যাকেজও কিন্তু অসাধারণ ভারতের বিগত বাজেটের তুলনায়। কারণ আপনারা জানেন, সরকার লাগাতার ইনফ্রাস্ট্রাকচারে অর্থ ব্যয় করছে, আর এই বছর আমাদের আর্থিক ব্যবস্থাকে আরও মজবুত করতে হবে। ভারতের বিদেশি এক্সপোর্ট সেটাকেও মজবুত করতে হবে, কারণ আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতির সিংহাসনে বসেছেন। এই জন্য ভারতকে আর্থিক বিষয়ে চীন এবং আমেরিকা দুজনকেই মোকাবিলা করতে হবে। ঠিক এই কারণেই প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বাজেটের আগে জানিয়েছিলেন, ভারত যদি গত বছরের তুলনায় সমতুল্য অর্থ বরাদ্দ করতে পারে তাহলেও সেটা চলবে। যেখানে সরকার $80 বিলিয়ন বরাদ্দ করেছে, সেটাও একটা অসাধারণ। দ্বিতীয়ত, আপনারা কি জানেন গত বছরের ভারতের আর্থিক বাজেট $70 বিলিয়ন ছিল, যেটা $75 বিলিয়ন এসে পৌঁছায়। অর্থাৎ বাজেট বাড়তেও পারে। সরকার জরুরি বিশেষ সেনা বিভাগে অর্থ খরচও করে বাজেটের বাইরে এসেও। এই জন্যই এখন যেটা $80 বিলিয়ন ঘোষণা করা হয়েছে, সেটা বছরের শেষ হওয়ার আগে $85 বিলিয়ন ছাড়িয়ে যাবে। তবু আমরা সরকারের কাছে আশা রাখবো, বা বলতে পারেন দাবি করব, কি এটা সুনিশ্চিত করেন যে আগামী বছর যেভাবেই হোক প্রতিরক্ষা বাজেট $100 বিলিয়ন নিয়ে যাবে। দেখুন, আমরা এই জন্যই বলছি না যে $100 বিলিয়ন শুনতে ভালো লাগছে, বা ভারত $100 বিলিয়ন যে ক্লাব সেটাতে প্রবেশ করেছে, যেটা বড় বড় হেডলাইনে লিখতে বা দেখতে ভালো লাগে। তো এমনটা নয়। আসলে এর পিছনের কারণ হলো, ভারতের যে বর্তমান প্রতিরক্ষা বাজেট $80 বিলিয়ন, সেটা ভারতীয় সেনাবাহিনীর হাতে এসে দাঁড়ায় $25 থেকে $30 বিলিয়ন। কারণ এই অর্থ বাজেটের একটা বিরাট বড় অংশ ভারতীয় সেনাবাহিনীর স্যালারি ও অন্যান্য জরুরি রক্ষণাবেক্ষণের কাজে খরচ হয়, যার জন্য খুবই কম অর্থরাশি এসে পৌঁছায় আমাদের সেনাবাহিনীর হাতে। এখন তো আবার 8তম পে কমিশন চালু হতে চলেছে, সেখানে আরও বেশি করে অর্থরাশি খরচ করতে মজবুর করে দেবে আমাদের সেনাবাহিনীকে। এই জন্য যখন $100 বিলিয়ন বাজেট পেশ করা হবে, তখন ভারতীয় সেনার হাতে একটা বড় অর্থরাশি এসে পৌঁছবে, যাতে করে ঠিকঠাক হাতিয়ার কিনতে পারে, সেটা হওয়ার বেশি সংখ্যায়, যাতে করে ভারতীয় সেনা নিজের সেনাবাহিনীকে বেশি করে সুযোগ সুবিধা দিতে পারে, যাতে তারা লড়াইয়ের ময়দানে নামলে এটা ভরসা পায় যে তাদের কাছে দুনিয়ার বেস্ট প্রযুক্তি, বেস্ট হাতিয়ার মজুত আছে। যার জন্য ভারতের রক্ষা বাজেট $100 বিলিয়ন বা তার বেশি হওয়া প্রয়োজন। এই বিষয়ে আপনার কি মনে হয়, এবং ভারতের 2025-26 প্রতিরক্ষা বাজেট কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের তথ্যগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে সকলে সঠিক তথ্যগুলি জানতে পারে। আর এমনই সব প্রতিরক্ষা ও অর্থনৈতিক তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।